মার্চ পর্যন্ত তিনি রিনিউয়াল করেননি। এই 31শে মার্চ পর্যন্ত রিনিউয়াল না করার কারণে আমি যেটা টেকনিক্যালি বুঝেছি, তার ভোটার লিস্টে নাম নেই, অর্থাৎ তিনি এবারে নির্বাচনে ভোট দিতে পারবেন না, এইটা আমি বুঝেছি। এবার বলুন, আপনি কি প্রশ্ন করছেন? না, আমার প্রশ্ন হচ্ছে, ঠিক আছে আপনি যেটা বললেন দ্যাট ইজ টেকনিক্যাল গ্রাউন্ডে, সেটা ঠিক আছে, তাহলে একটা সাধারণ সদস্য সমর্থক আর সুব্রত ভট্টাচার্যের মতো লেজেন্ডারি প্লেয়ার যা জীবনের পুরোটাই মোহনবাগানকে দিয়ে দিয়েছে, তাহলে এটাকে একটু মানবিক দিক থেকে বিচার করা যেত না? দেখুন, আমি মানে এটা কে বলেছে? দেবাশিস কি বলেছে? দেবাশিস বাবু কি বলেছে? যে এটা নিয়ম সবার ক্ষেত্রে এক, অতীতে চুড়িদার ক্ষেত্রে এরকম হয়েছে, তখন অনিয়ম মিত্র রিনিউ করেনি, এরকম এক্সাম্পল উনি দিয়েছেন। দেবাশিস বাবু টেকনিক্যালি অ্যাজ এ জেনারেল সেক্রেটারি উনি টেকনিক্যালি যে কথাটা বলেছেন, টেকনিক্যালি যেটা বলেছেন ঠিক বলেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মুড়ি আর মিছরি তো এক নয়। সুব্রত ভট্টাচার্য, চুনি গোস্বামী, এদের মোহনবাগান ক্লাবের যে অবদান আছে সারা ভারতবর্ষের উপরে এবং ভারতবর্ষের বাইরেও, তারা মোহনবাগানকে রিপ্রেজেন্ট করেছে। ভারতবর্ষের প্রতিটা মাঠে তাদের ফোঁটা ফোঁটা রক্ত রয়েছে। সুব্রত ভট্টাচার্য 17টা সেলাই মাথায় নিয়ে 1984 সালে ইডেন উদ্যানে মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ খেলে মোহনবাগানকে জিতিয়েছে। খেলা শেষ হবার মিনিট কয়েক আগে রেফারি তাকে তুলে নিতে বলছিল তৎকালীন কোচ প্রদীপ ব্যানার্জিকে। প্রদীপদা যখন সুব্রত ভট্টাচার্যকে মাঠ থেকে উঠে আসতে বলে, আসলাম খানকে বাইরে ওয়ার্ম আপ করাচ্ছিল, তখন বাবলু ভট্টাচার্য বলে আমি উঠবো না, 3 মিনিট মাত্র সময়। প্রতিটা বল মোহনবাগানে উড়ে উড়ে আসছে, ডিফেন্স এসে হেড করছে, এক ফোঁটা ফোঁটা রক্ত বেরিয়ে আসছে সেলাই থেকে, তিনি রক্ত মুছে ফেলছেন। ফলে মুড়ি আর মিছরি এক নয়। টেকনিক্যালি মোহনবাগানের সচিব যা বলেছেন আমি তার সঙ্গে কোনো দ্বিমত পোষণ করছি না, কিন্তু আমার মনে হয় যারা মোহনবাগানকে অতীতে পরিচালনা করেছে, যারা বর্তমানে পরিচালনা করছে এবং যারা আগামী দিনে পরিচালনা করবে, তাদের উচিত এই ধরনের যখন কোনো রেজলিউশন জারি হয় যে এত তারিখের মধ্যে যদি তার সদস্যপদ ক্লিয়ার না হয় তাহলে তাকে ভোটার লিস্টে থাকতে পারবে না, তখন মোহনবাগানে যাদের রক্ত দিয়েছে, যারা মোহনবাগানের জন্য অবদান আছে, তাদের গুলো কর্তৃপক্ষের উচিত একটু চেক আউট করে দেখে নেওয়া যে তারা ওই তারিখ অব্দি রিনিউ করেছে কিনা।